আল্লাহ পাক বলেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করলেন, সাহায্য তলব করলেন, আমি বনি ইসরাঈলের জন্য সমুদ্রকে আমি আল্লাহ ফাঁক করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি আকীদায় বিশ্বাস করার কথা? সমুদ্র ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। সমুদ্রের পানি আমার আমনেরে সুবাইয়া মারতে রাজি, ঠিক না? আর আল্লাহ নির্দেশ দিয়েছেন পানি ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ যদি আকীদার সাথে টক্কর দিয়া বলে ভাগ হইছে কেমনে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলছে। এরপরে আল্লাহ পাক বলেন, দেখেন, فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ পাক বলেন, বনি ইসরাঈলকে সমুদ্র পাক করে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করলাম, আমি তাদের জান আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম, হেফাজত করলাম। বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা বলেছিল, আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদেরকে বাঁচান, নবী মুসা যখন হাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, কারামত ছিল, হাতের মধ্যে সবসময় একটা লাঠি থাকতো। সুবহানাল্লাহ। আমাদের হাতের মধ্যে কি থাকে? মোবাইল থাকে। মোবাইল দিয়ে কি সাহায্য আইব? মোবাইলটা তো বেডিন নাচ দেয়, এমন জিনিস রাখা সেটাতে গুনাহ হয় না, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে যখন সমুদ্রের মধ্যে পাড়ি দিলেন, লাড়ি প্রয়োগ করলেন সমুদ্রের মধ্যে। তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমুদ্রের মধ্যে পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক বনি ইসরাঈলের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তা কয়টা হইছে? 12টা, যেন প্রত্যেক গোত্রের মানুষ এক একজন এক এক রাস্তায় পার হয়ে যাইতে পারে। আল্লাহ পাক বলেন, রাস্তা যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি নিয়ে যখন সমুদ্র পার হয়ে যায়, তাফসীরের মধ্যে লেখে প্রত্যেক রাস্তার মধ্যে আল্লাহ পাক তার কুদরতি গ্লাস লাগায়া দিলে এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ। আমাদেরকে মেরেই ফেলবে, আমাদেরকে প্রাণে রক্ষা, প্রাণ ভিক্ষা আমরা যদিও চাই আমাদেরকে দিবে না, মেরেই ফেলবে। তখন মায়া রব্বি সায়াহদি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখছেন যে আমার রাস্তাগুলো, আমার পথগুলো খুলনেওয়ালা একজন আছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? বাঁচানোর হেফাজতের মালিক। পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রের জাল যদি এঁটে রাখে, প্রস্তুত রাখে, বাঁচানেওয়ালা যদি বাঁচাইতে চান তাহলে মানুষ তার ক্ষতি করতে পারবে না। যদি বাঁচানেওয়ালা বাঁচান, আর আমাদের বাঁচানোওয়ালা সর্বপরাক্রমশালী একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত। যখন অত্যাচার একেবারেই চূড়ান্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নির্দেশ দিলেন আল্লাহর পক্ষ থেকে যে তোমরা স্বীয় ঘরেই নামাজ পড়ে নাও, কারণ বাহিরে উপাসনালয়ে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল। যদি কওমে ফেরাউন গোষ্ঠী জানতে পারে, ধরতে পারে, একেবারেই মেরে ফেলবে। আল্লাহ পাক এই পরিস্থিতির কারণে তাদেরকে নির্দেশ দিলেন তোমরা ঘরেই আপাতত নামাজ পড়ো। যখন বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য তলব করলেন, সাহায্য খুলনেওয়ালা, সাহায্য দেনেওয়ালা, সাহায্য পাওয়ার একটা আশ্রয়স্থল আমাদের আছে, এটা হলো আল্লাহর কাছে চাওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
হেদায়েত প্রাপ্ত জাতি নাম কি? বনি ইসরাঈল। নাম কি? বনি ইসরাঈল। এখন আর বনি ইসরাঈল, এখন আর বনি ইসরাঈল হইল আজরাইল। এখন আছে না ইসরাইল? আছে না? ওই আছে না নাই? ওহান কইছি তো আমি হেদায়েত প্রাপ্ত বনি ইসরাঈল। এখন অনেকের মনে যদি প্রশ্ন দেয়, এই ইসরাঈল কি আবার হেদায়েত প্রাপ্ত মনে? এরা তো হেদায়েত প্রাপ্ত না, এরা হইল প্রদ্ভষ্ট। এরা কি? শুধু প্রদ্ভষ্ট নয়, অভিশপ্ত। এরা কি? প্রদ্ভষ্ট, তার সাথে সাথে কি? অভিশপ্ত। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে অনুসারীরা তার ছিল, এরা হলো হেদায়েত প্রাপ্ত। এরা কি? হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত অনুসারী বনি ইসরাঈল নবীজিকে বললেন যে আমাদেরকে একটু সুযোগ করে দেন, আমরা যেন এই জালেম গোষ্ঠী থেকে বাঁচতে পারি। তাফসীরের কিতাবে লেখে মুসা আলাইহিস সালাম তার এই হেদায়েত প্রাপ্ত জাতি বনি ইসরাঈলকে নিয়ে রওনা করলেন। এই মিশরের এক ভূখণ্ড থেকে একটু পার্শ্ববর্তী আরেক ভূখণ্ড, আরেক এরিয়ায় চলে যাবে এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে। বনি ইসরাঈলের বিশাল এক কাফেলা নিয়ে রওনা করলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিক দিয়া কওমে ফেরাউন ধাওয়া করলো তাদেরকে। জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে রওনা করে দিয়েছে। এদিক দিয়া কওমে ফেরাউন মানে ফেরাউন গোষ্ঠী, ফেরাউন সহ তাদেরকে কি করলো? দাওয়া করলো পিছন দিক থেকে। চলতে চলতে আল্লাহ পাক বলেন, যখন সমুদ্রের একেবারে তার প্রান্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। বিশাল এক নদী, ওপারে আশ্রয়ের জায়গা আছে, তারা আছে এপারে। যাবে কেমনে ওপারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি বনি ইসরাঈল সবাই একসাথে যখন সমুদ্রের পাদদেশে একেবারে কিনারায় দাঁড়িয়ে গেলেন, নবী মুসাকে বললেন, এখন কি করবেন? সামনে কি আছে? সামনে নদী আছে। নদীর নাম কি? অনেকে কয় নীল নদী। নীল নদী না, লোহিত সাগর। আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববরেণ্য আলেম, বাংলাদেশের আলেম না, উনি কি বিশ্ববরেণ্য আলেম, বাইতুল মুকাররমের যিনি জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি বাংলাদেশের আলেম না, বিশ্ববরেণ্য আলেম। আপনারা তো জানেন। তার লিখিত কিতাব মিশরের বইমেলাতে উন্মুক্তভাবে পঙ্গপালের মতো মিশরীরা ক্রয় করে আব্দুল মালিক সাহেবের কিতাব পড়ে। সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের সম্পদ। উনি দেখতে একেবারে খাটো, কালো। দেখছেন না বিভিন্ন খবরে ঈদগাহে নামাজ পড়ায়, জাতীয় ঈদগাহে। যেহেতু এখন নতুন সরকার আসছে, নতুন সরকার ঈদগাহে যায়, মুফতি আব্দুল মালিক নামাজ পড়ায়, এরকম খাটো কালো। উনি বাংলাদেশের বড় আলেম না, উনি বিশ্ববরেণ্য। উনি কি বিশ্ববরেণ্য আলেমদের একজন, যার লিখিত কিতাব মিশরের লাইব্রেরিতে পাওয়া যায়, যার লিখিত কিতাব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় ছেলেরা যারা আরবিক লাইনে পড়ালেখা করে, এই মুফতি আব্দুল মালিক সাহেবের কিতাব পড়ে। কোন ভাষায়? বাংলা ভাষা। কোন ভাষায়? মিশরীরা বাংলা জানে? আপনি যদি বাংলা কিতাব নিয়ে মিশর দেন, ওরা কি বুঝবো না গোড়ার ডিম কিনে আছে? তাহলে মিশরীরা কোন ভাষায় ওনার কিতাব পড়ে? আরে ভাই বলেন না।
ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে দেশের মানুষের মধ্যে একটা ভুল কথা প্রচলন আছে যে মুসা আলাইহিস সালাম যেই সমুদ্র পাড়ি দিয়েছিলেন, অনেকে বলে এটা নীল নদ, এটা নীল নদ নয়, এটা লোহিত সাগর। তাহলে ঠিক আছে তো? মুসা আলাইহিস সালাম যে সমুদ্র পাড়ি দিয়েছিলেন এটা কি নীল নদ না লোহিত সাগর? লোহিত সাগর, এটাই সহিহ। আর নীল নদ এটা গলত। যখন পাড়ি দেওয়ার একেবারে দ্বার প্রান্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি করব? সমুদ্রের একেবারে কাছাকাছি আমরা উপবিষ্ট হয়েছি, এখানে দাঁড়িয়েছি, একেবারে নদীর সামনে, পিছন দিয়া শত্রুপক্ষের আক্রমণ, বাঁচবো কেমনে? বাঁচার রাস্তা আপনি করে দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আগুন থেকে বাঁচাইছিলেন না? আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق আল্লাহ পাক বলেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করলেন, সাহায্য তলব করলেন, আমি বনি ইসরাঈলের জন্য সমুদ্রকে আমি আল্লাহ ফাঁক করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি আকীদায় বিশ্বাস করার কথা? সমুদ্র ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। সমুদ্রের পানি আমার আমনেরে সুবাইয়া মারতে রাজি, ঠিক না? আর আল্লাহ নির্দেশ দিয়েছেন পানি ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ যদি আকীদার সাথে টক্কর দিয়া বলে ভাগ হইছে কেমনে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলছে। এরপরে আল্লাহ পাক বলেন, দেখেন فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا আল্লাহ পাক বলেন বনি ইসরাঈলকে সমুদ্র পাক করে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করলাম, আমি তাদের জান আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম, হেফাজত করলাম। বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা বলেছিল আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদেরকে বাঁচান, নবী মুসা যখন হাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, কারামত ছিল, হাতের মধ্যে সবসময় একটা লাঠি থাকতো। সুবহানাল্লাহ। আমাদের হাতের মধ্যে কি থাকে? মোবাইল থাকে। মোবাইল দিয়ে কি সাহায্য আইব? মোবাইল দিয়ে তো বেড়ি নাচ দেয়, এমন জিনিস রাখা যেটাতে গুনাহ হয় না, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে যখন সমুদ্রের মধ্যে পাড়ি দিলেন, লাড়ি প্রয়োগ করলেন সমুদ্রের মধ্যে। তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন সমুদ্রের মধ্যে পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক বনি ইসরাঈলের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তা কয়টা হইছে? 12টা, যেন প্রত্যেক গোত্রের মানুষ এক একজন এক এক রাস্তায় পার হয়ে যায়। আল্লাহ পাক বলেন রাস্তা যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি নিয়ে যখন সমুদ্র পার হয়ে যায়, তাফসীরের মধ্যে লেখি প্রত্যেক রাস্তার মধ্যে আল্লাহ পাক তার কুদরতি গ্লাস লাগায়া দিলে এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ। মানে যেন না ডরায় যায়, এই আমরা এই রাস্তায়, ওরা কই গেল না, এমন একটা দিলের ভয় যেন না কাজ করে। দেখেন না লিফট, দেখেন না উড়ন্ত সিঁড়ি, এই যে মেট্রো রেলের উড়ন্ত সিঁড়ি যখন উপরে উঠে এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, এই ভয় নাই।